মাত্র ১,০০০-১,২০০ টাকার মধ্যে ছজনে মিলে এত কিছু আইটেম খেতে পারবো, এটা কিন্তু মোটেই আশা করি। দিনটা হলো আমাদের বাড়ি আসার দিন সন্ধেবেলাটি। দামে কম কিন্তু মানে নয়, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, সব দিক থেকে একদম ঠিকঠাক। সেই সকালবেলায় চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তায় খাওয়া বলতে মোমো, আর ব্যাগের মধ্যে টুকটাক যা ছিল আর কি, ওই খেজুর বাদাম এই আর কি। মাঝখানে লাঞ্চের জন্য আর সেরকম কোথাও দাঁড়ানোই হয়নি, কারণ হোটেল থেকে বেরোবার আগে একটু প্ল্যান করে নেওয়া হয়েছিল। ট্রেনে ওঠার আগে বিকেল বেলায় নেমে ৫টা থেকে ৫:৩০টার মধ্যে কোথাও একটা দাঁড়িয়ে একেবারে খেয়ে দিয়ে নিয়ে ট্রেনেতে উঠে পড়বো। আর এর জন্য টাইমটাও মোটামুটি সেভ হয়ে যাবে, আর আমাদের যে কটা জায়গা ঘোরা বাকি ছিল সেইগুলো ঘোরা হয়ে যাবে। আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস, আর ছাড়বে ৮টায়। এখন বিকেল ৫:৩০ কি ৬টা বাজে। এখন ডায়েরির মধ্যে লিখে রাখা হচ্ছে কোথায় কি খরচ টরচ হয়েছে। আরে বাঙালি বলে কথা, হিসেব তো রাখতেই হবে। যাই হোক, প্রচন্ড খিদে পেয়েছিল, পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দার্জিলিং ঘুরে যেটা সব থেকে কম খাওয়া হয়েছে সেটা হলো মিষ্টি। নেপাল বর্ডারের কাছে ওই রসমালাই ছাড়া আর সেরকম মিষ্টি খাওয়াই হয়নি, তাই খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি অর্ডার দেওয়া হয়েছিল। আমি নিয়েছিলাম নলেনগুড়ির রসগোল্লা। টেস্টের দিক থেকে এমন কিছু পার্থক্য নেই, আমাদের এখানে হাওড়া কলকাতায় যেরকম মিষ্টি পাওয়া যায় একদম একই রকম। আমি গুড়ের রসগোল্লা নিলেও ওরা নিয়েছিল রসমালাই আর কালো জাম। এক কথায় অসাধারণ, পিওর নলেন গুড়ের রসগোল্লা, দারুণ খেতে। এই রসগোল্লাটা একটু গরম হলে না আর তো কোনো কথাই ছিল না, তবে শিলিগুড়ির এই ঠান্ডায় খারাপ লাগছে। সব দোকানের কালো জাম বা পান্তুয়া দেখবেন খেতে অতটা ভালো লাগে না, মাঝখান থেকে কাটলে অনেক সময় দেখেছি শক্ত ঢিপির মতন হয়ে থাকে, কিন্তু এই মিষ্টিটার ভিতরটা একদম সফট, আর চামচ দিয়ে কাটতেই খুব সুন্দরভাবে কেটে গেল। তবে এত ভালো মিষ্টি বাড়ির জন্য কিন্তু আনতে পারিনি, এমনিতেই ব্যাগে একটুও জায়গা নেই, আর শক্ত জিনিস হলে না টিপে টাপে ঢুকিয়ে দেওয়া যেত, কিন্তু নরম তো একটু এদিক ওদিক হলেই রস টস পড়ে একদম একাকার হয়ে যাবে। চলো, আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। ঘোরাও শেষ, খাওয়াও শেষ, টাটা।